দুইখানি 5 ঘন্টা জমিতে আমি 3 লক্ষ টাকার শাক বিক্রি করছি। 3 লক্ষ টাকার 3 লক্ষ টাকার শাক বিক্রি করছি। কত খরচ আমার সর্বোচ্চ গেলে 60,000 টাকা খরচ হয়েছে, 60 থেকে 70,000 টাকা। আপনার নাম কি? আমার নাম হচ্ছে আলিফ হোসেন। আলিফ হোসেন। জি এই জমি কি আপনার? জি জি, জমি আমার। জমি এখানে কতটুকু আছে? ওইখানে 22 ঘন্টা আছে, 80 শতক, মানে 40 শতকে 40 শতকে কানি 22 ঘন্টা আছে। 22 ঘন্টা আছে না? এক কানি। এই লাউ ক্ষেত কি আপনার কতদিনে ফসল আসে আপনার এই লাউ ক্ষেতে? ওইটা মনে করেন দু পাইলে আপনার 40-45 দিন লাগে, তার ভিতরে এর ভিতরে আগা মনে করেন কাটিয়ে ফেলে দেওয়া যায়, 3-4 কাটা দেওয়া যায়। 3-4 কাঠা দেওয়া যায় না? জি জি জি। আচ্ছা, এখানে আপনার কয় মাস পর পর ফসল আসে? মানে আপনার এটা এখানে ইনভেস্ট কত আছে? মানে ইনভেস্ট কত টাকা মানে আপনি খরচ করছেন? ওইখানে খরচ করছি ধরেন না, লাউকের মধ্যে আমার 20,000 টাকা খরচ হয়েছে শেষ পর্যন্ত। যদি বাজার ভালো হয় 1 লাখ টাকাও বিক্রি হইতে পারে, আর যদি বাজার খারাপ হয় একটু। তাহলে খরচ হয়েছে 20,000 টাকা। আর কত ঘন্টা জমিতে? 22 ঘন্টা জমিতে। হ্যাঁ, 22 ঘন্টা জমিতে 20,000 টাকা খরচ হয়েছে। 22 ঘন্টা জমিতে 20,000 টাকা খরচ হয়েছে। আর 20,000 টাকা খরচ হতে এখন আপনাকে কয় মাস পরে এই ফসল? এই 40 থেকে 45 দিন যাইবে। 45 দিন পর আপনি লাউ শাক বান্দা শুরু করুন কাটা। হ্যাঁ, কাটা দিয়ে বান্দা শুরু করে বাজারে নিয়ে বিক্রি করবো। বাজারে যা বিক্রি করেন। আচ্ছা, তাহলে প্রতি মোটা 40 টাকা 45 টাকা করে পাইকারি? জি জি জি, পাইকারি 45 টাকা করে প্রতি জোড়া দেবেন। 45 দিন পর পর আপনার কত আসতেছে টোটাল? মনে করেন এই যে 1 কাটা দিতে আছে আমার 25,000 টাকা আইবো প্রতি কাটায়। প্রতি কাটায় 25,000 টাকা। 25,000 এরকম যদি ভালোভাবে যদি ফলন দেয় 3 কাটা দেওয়া যায়। 3 কাটা মানে আপনার 1.5 মাস পর পর আপনি ফসলটা পাইতেছেন। মানে এমনিতে কাইটা এই মাথাতে আইতেছে, ওই মাথাতে পিছিয়ে দিয়ে আবার ওই ড্যাম সাইডে দিছে, এগুলো আবার কাটুন লাগবে। মানে একদিক দিয়ে কাটেন আর দিক দিয়ে পিছনে আবার ড্যাম সাইডে দিয়ে বড় হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর এটা। তাহলে লাউ করতেছেন না কেন আপনি? লাউ করে আমরা উদ্ধার করে মনে করেন এগুলা মনে করেন এখন একটা লাউ বিক্রি করে 30 টাকা, তো লাউ বিক্রি করে তার পুষে না, ওই জন্য আমরা শাক কাটি। শাকগুলো বিক্রি করলে অনেক টাকা বিক্রি করেন যায়, লাউ থেকে অনেক ভালো। আচ্ছা, লাউ বিক্রি করে পোষে না, তাই আপনি এখন শাক বিক্রি করলে অনেক পুষে। ওই শাকগুলা একটা মুঠা তারা দোকানে আমরা থেকে নেই 25 টাকা কিনা, ওরা এক মুঠা লাউ শাক বেছে নিয়ে 40 টাকা 50 টাকা। এক মুঠা লাউ শাক তারা 40 টাকা বেছে খুচরা দোকানে। খুচরা দোকানে? জি জি জি। আর আমরা থেকে নে তারা 25 টাকা দিয়ে কিনা, 20 টাকা দিয়ে কিনা, হেরা নিয়ে 50 টাকা 40 টাকা বেশি। 20 টাকা 25 টাকা জি জি বিক্রি করেন? আর হেরা দোকানে নিয়ে হেরা এক মুঠে বিক্রি করে 40 টাকা 50 টাকা। লাউ শাক বিক্রি করে। আর লাউ শাকের তো চাহিদাও অনেক বেশি। অনেক বেশি। লাউ শাক গুলা চলে ভালো। ওই আমাদের চরে পুরাটা চরে খালি শাক আর শাক। ওই আর ক্ষেত ওই দিকে আমার আরো আছে ক্ষেত, সব ক্ষেত আমার, সব লাউ গুলা চলতে আছে। আপনার না? জি জি। তার মানে আপনার বছরে কত টাকা আসে এই লাউ ক্ষেত থেকে? গেছে বার আমি প্রায় 5 ঘন্টা জমিতে আমি 3 লক্ষ টাকার শাক বিক্রি করছি। 3 লক্ষ টাকা? 3 লক্ষ টাকার শাক বিক্রি করছি। কত খরচ আমার সর্বোচ্চ গেলে 60,000 টাকা খরচ হয়েছে, 60 থেকে 70,000 টাকা খরচ হচ্ছে না? জি জি। আচ্ছা আচ্ছা, 60,000 টাকা খরচ হচ্ছে। আপনি 3 লাখ টাকা মানে আপনার প্রায় 2,40,000। হ্যাঁ, ওই সময় নাকি লাউ শাকের বিয়ে ভালো পাইছি। এক মুঠা শাক ক্ষেতের থেকে পাইকারি নিয়ে গেছে 30 টাকা। আচ্ছা, আরেকটা জিনিস জানবো, এখানে কি কোনো সার ব্যবহার করা হয়নি? সার ব্যবহার করা হয়, সার ব্যবহার করা হয়। সার ব্যবহার করা হয় মানে সারে তেমন একটা খরচ হয় না নাকি? এমনি মাটি তো উর্বর, কারণ নদীর পারে তো মাটি এমনি। জি জি জি, বুড়াইতেও ভালো, সব দিকে সুবিধা ভালো। আর মূলা লাগাইলে অনেক দাগ ফিরে যায়, অনেকে মূলা বিক্রি করতে পারে না, বাজারে তলিতে দাগ ফিরে যায়। ওই জন্য আমরা শাক খেতে করি। লাউ শাক করতে পারেন? এই লাউ শাকের পরে আমরা তারপরে 2-3 মাস পরে আলু লাগাম। এরপর আলু লাগে? হ্যাঁ, আলুর লগে আবার এরকম একটা কুমড়া আছে, কুমড়াটা দিব, আলুটা উঠে যাবে। কুমড়াটা এরকম লাউ শাকের মতন বাইলে, আপনারা বলেন লাউ, কেউ বলে কুমড়া, এগুলো আবার আমরা বিক্রি করে দিই। আলুটা তোলার পরে এইভাবে ফাড়ি করে আমরা মনে করেন বুড়া দিয়ে দিই, তারপরে কুমড়াগুলো আবার চালান দিয়ে দিই। আলুটা দিয়ে ফুজিয়ে এবারে কুমড়াটা বেচালাম যে 50-60 হাজার টাকা কানি। আলুর ভিতরেও আবার লাভ হয়। আলুর ভিতরে লাভ হয়? আলুর ভিতরে লাভ হয়, কুমড়াটা ফাইদে লাভে পাওয়া যায়। এখানে কি পানি ওঠার কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ, ওইদিকে গুমতি নদী আছে, ওই তাল গাছের এমনিতে ড্রেন আছে, লাইন করে আছে ফুর্তিটা খেতে জমিতে। বন্যা হয়, বন্যায় কি এই জায়গায় পানি ওঠে? গেছেবার বুরবুরিয়াতে বন্যা উঠছিল, সেই বুরবুরিয়াতে বন্যা উঠে না, আমার ওটার মধ্যে সইয়ের সার আসিল, কলমি শাক আসিল, সব ফসল আমরা মার ফুরে গেছি। এগুলো বন্যায় পানি ওঠে না? হ্যাঁ, বন্যায় পানি উঠে গেছে। ঢেকে যায় নাকি? জি জি জি। এখন নদী যখন আছে, এটা কোনো বিশ্বাসের কোনো নিঃশ্বাস নাই, যে কোনো মুহূর্তে পানি উঠতেই পারে। তো এখানে বছরে তাহলে আলু এবং লাউ শাক এই দুইটা জিনিস? জি 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 জি। মূলা বেশিরভাগ মানুষে কম করে। আগে পুরা জমিতে মূলা করতে, এখন মূলার ভিতরে দাগ ফিরে যায় নেই, কোনকার দশকে আর মূলা বেশি একটা চাহিদা মানে পাওয়া যায় না।
মূলার কিন্তু দর পাওয়া যায়, রেট পাওয়া যায় অনেক ভালো। মূলা মূলার শূন্যর যে এরম রেট, মূলার এরম রেট, কিন্তু মূলাটা হইতে পারে না, হয়তো জিরে খাইলা নয়তো কালা দাগ ফিরে যায়। আপনার ছেলে মেয়ে কয়জন? আমি, আমাদের ছেলে মিলে নাই, আমি বিয়া করছি এই 8 মাস হয়েছি। ও আচ্ছা আচ্ছা, কি আপনার শাশুড়ি নাকি? জি জি জি, এটা আমাদের শাশুড়ি। আপনার শাশুড়ি আপনার সাথে হেল্প করে? জি জি, হেল্প করে। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। শাশুড়ি তো ভালো কাছে, আপনার ওয়াইফ তো বাসায় আছে না? জি জি জি। ও আচ্ছা, ঠিক আছে। আর এমনি কোনো অন্য কোনো আপনার ওই যে কর্মচারী বা এগুলা লাগে না? না না, এগুলো কর্মচারী লাগে না, আমাদের শ্বশুর থাকে সকালবেলা ভ্যান গাড়ি দিয়ে নিয়ে মালটা নিয়ে দিয়ে আলেকাসর বিশ্ব। বাড়ি কি এখানেই না? জি জি জি। আচ্ছা ঠিক আছে, আপনার নামটা জানি কি বলছেন? আলিফ হোসেন। আলিফ হোসেন, খুব সুন্দর নাম, অসংখ্য ধন্যবাদ।